কোরআন বলছে নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে, অথচ মোল্লা মৌলবীগো মসজিদে নামাজ পড়ে আবার মসজিদের ভিতরে অশ্লীল বা আকাম করতেছে। তো সুতরাং এটা যে কোরআনের নামাজ না, এটা কিন্তু কোরআনের এই আয়াতে নিশ্চিত বলেছেন। আবার নামাজ পড়ে বেহেশত যাবে এমন কথা কোরআনের কোথাও নেই। আবার নামাজের ইমামতি করে টাকা নিবে, মসজিদে দান করবে, মৌলবীকে দান করবে, এমন সমস্ত কোনো আয়াত কোরআনে নেই। তো তারপরেও এই নামাজটা, অর্থাৎ ৫ ওয়াক্ত নামাজ যেমন কোরআনে নেই, তারপরেও এই ৫ ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করেছেন কেন? মূল একটাই কারণ, সারা বিশ্বের মোল্লা মৌলবীদের জন্য এই নামাজ হলো একটা ব্যবসা। কারণ এই নামাজ দিয়ে তাদের জীবন জীবিকা চালাচ্ছেন, পাবলিকদেরকে বুঝাচ্ছেন যে এই নামাজ পড়লে তোমরা জান্নাত পাবা হাসরের দিন। বাস্তবতায় কিন্তু কোরআন তার প্রতিশ্রুতি কোনো কিছু দেয়নি। এখন এই যারা এই ওয়াক্তিয়া নামাজ জান্নাতের চাবি বলতেছেন, যে মিথ্যা কথা, যার কোনো দলিল টোটালি নেই, কারণ তাদের জন্য এটা দুনিয়াতেই জান্নাত। কারণ ওরা ইমামতি করে আপনার এখান থেকে প্রতি মাসে টাকা নিচ্ছেন, এই টাকা দিয়ে তাদের পরিবার চলে, তারা অন্য কোনো কাজ করা লাগে না, জাস্ট মসজিদের ইমামতি করে ওনারা জীবন জীবিকা চালিয়ে দিচ্ছেন বলে ওনারা জান্নাতের কথা বলতেছেন, কিন্তু বাস্তবতা তা কোরআন বিরোধী। আবার দোয়ার ব্যবসা, দেখেন এই দোয়া করে যদি কোনো কাজে লাগতেন, তাহলে আজকে ফিলিস্তিনের জন্য সারা বিশ্বের মুসলমানরা দোয়া করতেছে, কই কোনো কাজে লাগেনি, বরং এই ফিলিস্তিনিদেরকে তেনা তেনা করে ফেলছে ইসরায়েলিরা। তো দোয়া কোনো কাজের না, অথচ এই দোয়া খয়রাতের যে কি জমজমাট ব্যবসা। আজকে এই নমাজ, দোয়া, কোরআন খতম, এগুলিতে টাকা দেওয়া বন্ধ করে দেন, দেখবেন যে মৌলবীরা আজকে বলতেছেন এই নামাজ, দোয়া, কোরআন খতম অনেক কাজের ফজিলত, সোয়াব, মল্লে পরে আপনাদেরকে এটার বিনিময়ে জান্নাত দিবে, কিন্তু যখন ওরা টাকা না পাবে তখন দেখবেন ওনারা নিজেরাই বলবেন এগুলি ভুল, আগের আলেমরা বুঝতেন না, মিথ্যা এগুলি।